কিছুক্ষণ তোমার বুকে আমাকে থাকতে দাও না মা। কালকে কালকে অনেক কষ্ট পেয়েছি, অনেক ভয় পেয়েছি, সেই ভয়টা কাটাতে দাও না মা। বাবার বাবার কি হয়েছে? তোমার বাবা বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। বাবা কাছে না থাকলে সন্তানটা কি করে ভালো থাকবে বলুন? কেন এসেছো এখানে? চলে যাও এখান থেকে। আপনি বাড়ি ফিরে কি বলেছেন আমি সব শুনেছি। আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না কোমল। আমি তোমার মুখ দেখবো না বলেছিলাম, সে কথা তোমার নিশ্চয়ই মনে আছে। চলে যাও এখান থেকে। আমি যতক্ষণ এ বাড়িতে থাকবো ততক্ষণ তোমার মুখ যেন আমি না দেখতে পাই। এখান থেকে চলে যাওয়ার পর তো এ বাড়ি তোমাদের, এই সব কিছু তোমাদের। তখন না হয় যা ইচ্ছে করো। আমার যাওয়া অবধি অপেক্ষা করো। কোমল আমার ঘরের ভেতরে নয়, বাইরে গিয়ে অপেক্ষা করো বলছি। কিন্তু কেন কথা বাড়াচ্ছ বলো তো? আমার যে কিছু বলার আছে। আমার যে আর কিছু শোনার নেই কোমল। না, আমি তোমাকে আর কোনো কথা বলার সুযোগ দেব না। কোনো কথা নয়। কোথাও যাবেন না আপনি, তাহলে আপনার আমি আমি চলে যাব, কিন্তু আপনি এখান থেকে কোথাও যেতে পারবেন না। অন্তত অন্তত বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে আপনি এখানে থেকেছেন। কি নিচে মানুষ হয়নি সে কথা আপনাকে কে বলল? মানুষই তো ভুল করে, তাই না? কি নিচে না বুঝে মস্ত বড় ভুল করে ফেলেছে। আপনি ছাড়া এই বিপদ থেকে ওকে কে উদ্ধার করবে বলুন? ছোটবেলায় বাচ্চাদের হাতে খড়ি দেওয়া হয়, ঠাকুর মশাই বাচ্চাদের হাত ধরে অহা লিখিয়ে দেয়, কিন্তু জীবনের পাঠ সে তো বাবা শেখায়, মা শেখায়। ওদের তো মা নেই, কিন্তু আপনি তো আছেন। তাহলে সেই অধিকার থেকে তিনি কেন বঞ্চিত হবে বলুন তো? ছেলে মেয়ে ভুল করলে বাবাকে সেই ভুল শুধরে দিতে হয়, ঠিক রাস্তাটা দেখিয়ে দিতে হয়। কি নিচে ভুলটা করে ফেলেছে সেই ভুলটাকে তো আপনাকে শুধরে দিতে হবে। ভুল? কিসের ভুল? গিনি কোনো ভুল কাজ করেনি। তুমি নিজে গিনির হাত ধরে নিয়ে গিয়ে ভুল কাজ করিয়েছ। ঠিক যেভাবে ছোটবেলায় ঠাকুর মশাই অ আ শেখায় ঠিক সেভাবে। তাই ভুল তোমার, গিনির নয়। আজ তোমার চোখে জল, এত কষ্ট কিসের জন্য? কিসের জন্য তোমার চোখে জল? সেদিন তোমার চোখে কি ছিল? যেদিন নিজে দাঁড়িয়ে থেকে গিনির বিয়ে দিয়েছিলে, গিনির এত বড় ক্ষতি করেছিলে, সেদিন তুমি বুঝতে পারোনি যে ও যে কাজটা করছে সেটা কত বড় ভুল। আজ তোমার চোখের কান্না আমার কাছে কুমিরের কান্না ছাড়া আর কিছুই নয়। মিথ্যে, সব মিথ্যে। আমার কথা বিশ্বাস করুন, আমি দাঁড়িয়ে থেকে বিয়ে দিইনি। আপনি সত্যিটা জানেন না, আপনাকে সত্যিটা জানতেই হবে। আরে মা, বসে থেকো না, ওঠো না, টাকা পয়সাগুলো বের করো। আর ওই ভাই যে গয়নাগাটিগুলো দিয়েছে তোমাকে, সেগুলো বের করো। আরে বাবা, কোথায় গয়না? সে তো কাতুর কাছে। হ্যাঁ, ও তোমার গয়নাগুলো
ছেলে রে বাবা, সব নিজের কাছে রেখে দিয়েছে। এখন পালাতে হলে খাবো কি কালকে? কোথাও পালাতে হবে না, কেউ আসেনি। আসেনি মানে? পুলিশ আসেনি। কি বলছিস? ঢপ দিল? আরে পুরো ঢপ দিয়েছে, পুরো ঢপ মেরেছে। কাতু তুই ঠিক জানিস পুলিশ আসেনি? আরে কানাই কাকার সঙ্গে দেখা হলো, উনি তো বললেন। দেখ কাতু দেখ, কোন শয়তানের ঘরে বিয়ে করেছিস? মিথ্যা ভয় দেখিয়ে ইনিকে নিয়ে পালালো। মা দেখো, ওই কোমলকে আমি উচিত শিক্ষা দেব। কি হলো, মারছো কেন? বেশ করেছি, আরো মারবো। তুমি মারছো, দিদি মারছে, ইয়ার কি হচ্ছে নাকি এগুলো? দিদিও ঠিক করেছে আর আমিও ঠিক করেছি। খুব বলেছিলি মা, দেখো বড়লোকের মেয়েটা আমার ফাঁদে ফাঁসিয়েছি, নিজেই বিয়ে করতে রাজি হয়েছে। দেখো মা দেখো, আর আমরা গরিব থাকবো না, বড়লোক হয়ে যাবো, এই তার নমুনা। গরিবই আমি হাঁটাবই, আমার পেটাকে আর থাকবো না। আমি যাবো ওই সেন বাড়িতে। ওই তেজ দেখাস না বেশি, দাঁড়া চুপ করে। পুলিশ আসেনি, অমনি হম্বি তম্বি বেড়ে গেছে, তাই না? আজকে আসেনি, কালকে আসবে। ভুলে যাস না যে ওই মেয়েটা এই বাড়িটা চিনে গেছে, বাড়ির পাট তুলে দেবে ও। তাহলে ও সুন্দরী, তুই একটা বুদ্ধি বের কর না। আপাতত তুই কিছুদিন গা ঢাকা দে, তারপর যা করার আমরাই করব। আর হ্যাঁ, নিজের বুদ্ধি একদম খাটাবি না, যেমন যেমন বলবো ঠিক তেমন তেমন কাজ করবি। রাজি কিনা বল? রাজি। পালা এখান থেকে। তোমরা ভুল ভাবছো, মা মোটেও আমাকে আটকে রাখিনি। কি বলছিস তুই দিদি ভাই? আমি সত্যি বলছি দাদু, মা তো জানতোই না আমি কোথায় ছিলাম। বুঝেছি, ওই কোমলই শিখিয়েছে তোকে মিথ্যা কথা বলার জন্য, তাই না? শুনতে দে না জয়া। ঠাম্মি, আমি সত্যি কথা বলছি, আমায় বিশ্বাস করো। আমাকে তো আটকে রেখেছিল ওই রাক্ষসটা কার্তিক। তো কার্তিক তো এখানে ছিল। কেন? কার্তিক তো কিনিকে ধরার জন্য পেছন পেছন বেরিয়েছিল, আমাকে তো সব জানিয়েছে কোমল। মা ঠিকই বলেছে। আমি যখন নার্সিং হোমে গেলাম তখন পিসি ঠাম্মা আমাকে বলল, মোটরাদিটা একমাত্র তিনিই পারেন মল্লারকে ভালো করে দিতে। তখনই আমি ভাবলাম যে ঠাকুরকে মন দিয়ে রাখবো যাতে বাবা ভালো হয়ে যায়। তাই আমি মন্দিরে গেলাম। আর আর তখন তুমি আমায় ছেড়ে পালিয়ে গিয়েছিলে কেন বউ? সেই জন্যই তোর ওখানে জুতোটা পড়েছিল। হ্যাঁ মামা, যখন কার্তিক আমাকে টেনে ট্যাক্সিতে তুলছিল তখন পা থেকে আমার জুতো খুলে গেছিল। তুই যখন বাড়ি থেকে বেরোচ্ছিলি কোমল তোর কানে কানে এসব কথা বললো তো? মা মা আমাকে বলল যে আমি থাকতে কার্তিক ওদের কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু তুমি যাও, তোমার বাবাকে ফিরিয়ে নিয়ে এসো। কিন্তু কোমল তো পুলিশকে অন্য কথা বললো, বললো যে ওই তোকে লুকিয়ে রেখেছিল। ও আমাদের সামনে এই কথাটা স্বীকার করেছে। মা মিথ্যে কথা বলেছে। মিথ্যে কথা বলেছে? পুলিশের সামনে কেউ মিথ্যে কথা বলে? কেউ সেদে সেদে নিজেকে ফাঁসায়? মা নিশ্চয় আমাকে বাঁচানোর জন্য মিথ্যে কথাটা বলল। মা ঠিক করেছিল যে যেভাবেই হোক মা আমার কাছে পৌঁছাবে। তাই কার্তিককে নিশ্চিন্ত করার জন্য মা পুলিশের সামনে সব দোষ নিজে ঘাড়ে নিয়ে নিল। যখন কার্তিক বুঝতে পারলো যে তোমরা সবাই ভাবছো মা আমাকে লুকিয়ে রেখেছে, তখন তখন কার্তিক মাকে ফোর্স করলো ডায়েরিটা তোলার জন্য। তার জন্যই তো কার্তিক মাকে বস্তিতে নিয়ে গেল যেখানে আমাকে লুকিয়ে রেখেছিল। ওখানে মা মিথ্যে কথা বলে আমাকে এখানে আনলো। যদি যদি আজকে মা না হতো তাহলে এই
তুই সত্যি বলছিস দিদি ভাই? সত্যি দাদু, সত্যি বলছি। আজ মা না থাকলে আমি মরেই যেতাম। শুনুন, যাবেন না, আগে আমার সব কথা শুনুন, একবার শুনুন। আস্তে নামুন, দেখুন আমি দাঁড়িয়ে গেছি, আমি আপনার আর পিছু নেব না। একবার দেখুন, একবার ঘুরে দেখুন, আমি এখানে দাঁড়িয়ে গেছি, কিন্তু আপনি এভাবে চড়ে নামবেন না, আপনার শরীর খারাপ। কিনি, কিনি তোমার বাবাকে আটকাও, উনি যে চলে যাচ্ছে। আটকাও কিনি বাবা। চুপ, একদম চুপ। মা, আর কোনোদিনও নয়। মা, ওকে বলে দাও ও যেন আমাকে আর কোনোদিনও বাবা বলে না ডাকে। কোনোদিনও ও যেন আমাকে বাবা বলে না ডাকে। ওর বাবা মরে গেছে। মোল্লা, হ্যাঁ, মরে গেছে ওর বাবা। আগে আপনি সব কথা শুনুন, তারপর যদি আপনি চলে যেতে চান আমি আপনাকে আটকাবো না। আমি তোমার কোনো কথা শুনতে চাই না কোমল। ঠিক আছে, ঠিক আছে, আমি আমি তোমাকে বাবা বলে ডাকবো না, কিন্তু আমি যে অপরাধ করেছি সেটা আমাকে স্বীকার করতে দাও। তুমি আমাকে যা খুশি বলো, কিন্তু প্লিজ বাবা বাড়ি ছেড়ে যেও না। ছোটবেলায় মা আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেল, শুধু শুধু তুমি আমাদের কাছে ছিলে। তুমি আছো বলে মা না থাকার কষ্টটা ভুলে থাকতাম। বাবা, আজকে আমি মা পেয়ে গেছি, সত্যিকারের মা পেয়েছি। বাবা, আজকে আমি মা পেয়ে গেছি, সত্যিকারের মা পেয়েছি। তাহলে তাহলে তুমি আজকে এত দূরে কেন চলে যাচ্ছ? মা, কে তোমার মা? ওই যে আমার মা। আজ বুঝি কোমল তোমার মা হয়ে গেল? কেন কেন কিনি? হঠাৎ কোমল তোমার মা হয়ে গেল কি করে? কি হলো? উত্তর দাও। বুঝেছি কেন কোমল তোমার মা হয়ে গেল। কোমল যে তোমার ইচ্ছে সায় দিয়েছে, তাই না? কোমল তোমার থেকে অনেক বেশি ভালো, আমার থেকে 2 বছরেরই বড় না, তাই আমাকে বোঝে। ঠিকই তো, ঠিক কথা। আজ কোমল তোমার মা। আমার যে বয়স হয়ে গেছে, আমি যে বাতিলের খাতায়, আজ কোমল তোমার মনের কথা বোঝে। আমি যে বুঝি না, তাই তো কোমল নিজের দাঁড়িয়ে থেকে তোমার বিয়ে দিল। তাই তো, থাকো থাকো তুমি তোমার মাকে নিয়ে। আমি আর এ বাড়িতে থাকবো না, কিছুতেই থাকবো না। বাবা, মলাতে যাবেন না প্লিজ। তুই ছাড়। মল্লার, মল্লার আমার কথা শোন মল্লার। আমি আর কারোর কথা শুনবো না বাবা। আমার কথাও শুনবি না মোল্লা? সরো সুমিত। মলাতে মলাতে যেও না বাবা, যেও না, সত্যিটা শোনো। মা আমার বিয়ে দেয়নি বাবা, আমি মিথ্যে কথা বলেছিলাম। সবটা আমার প্ল্যান ছিল। আমি চেয়েছিলাম তোমার আর মায়ের বউবা যেন না হয়। তার জন্য আমি অভিনয় করে বেশি বেশি মা বলতে শুরু করেছিলাম।
সবাই আমাকে বিশ্বাস করে। তার জন্য আমি মার বেনারসি দিয়ে দিয়েছিলাম। আমি তখন মন থেকে দিইনি। আমি সমানে ভেবে যাচ্ছিলাম কি করে তোমাদের বৌভাত আটকানো যায়। তোমার আর মায়ের বৌভাত হবে তখন আমি কিছুতেই মেনে নিতে পারলাম না। আমি মায়ের জায়গায় অন্য কাউকে ভাবতেই পারিনি। সেই জন্যে আমি এই বিয়ে প্ল্যান করেছিলাম। ভাবলাম তোমাদের বৌভাতের আগে যদি তোমাদের মেয়ের বিয়ে হয়ে যায় তাহলে লজ্জায় তোমাদের বৌভাত আটকে যাবে। তোমরা দুজনে একসাথে এক ঘরে থাকবে এটা আমি কিছুতেই সহ্য করতে পারছিলাম না বাবা। গিনি গিনি এত সব ভাবতে পারলো? কি নিয়ে এইসব কথা ভেবেছে? এইসব আমি ঠিক করেছিলাম যে এমন কিছু করব যাতে তুমি মার উপর রেগে যাও, মাকে আর বিশ্বাস না করো। তাই তোমার চোখের সামনে আমি মাকে দোষী করে তোমাদের সম্পর্কটা ভেঙে দিতে চেয়েছিলাম। আমি বিউটি পার্লারের নাম করে মাকে মন্দিরে নিয়ে গেছিলাম। ঠাম্মি ঠাম্মি তোমার মনে আছে আমি গয়নাগুলো নিয়ে গেছিলাম, বলেছিলাম যে আমি বাড়িতে কাউকে বিশ্বাস করি না বলে নিয়ে যাচ্ছি। তখনই আমি ঠিক করলাম যে আমি মায়ের শাড়ি আর গয়না পরে বিয়ে করব। তাই আমি মাকে মন্দিরে নিয়ে গেলাম। আমি আগে থেকে কার্তিককে সব বলে দিয়েছিলাম। মা যখন ঠাকুরকে প্রণাম করছিল আমি ওখান থেকে পালিয়ে গেলাম। বাবা, তোমার ঘর থেকে অফিসের চাবি আমি সরিয়েছিলাম। মা যখন এখানে অজ্ঞান হয়ে গেছিল তোমরা সবাই মাকে নিয়ে ব্যস্ত হয়ে গেছিলে, তখন আমি এই চাবি নিয়ে তোমার অফিসটা খুললাম। মা আমাকে খুঁজতে খুঁজতে অফিসে চলে এলো আর তারপর আমি মাকে একটা কাচের ঘরে বন্ধ করে দিলাম। বাবা বাবা, তুমি তো তোমার অফিস ভালোভাবে চেনো। একটা কাচের ঘর আছে না, তার উল্টো দিকে একটা বড় মতন হল। সেই কাচের ঘরে আমি মাকে আটকে রেখেছিলাম। আর ওই বড় হলে আমি আর কার্তিক বিয়ে করেছি। মা আমাকে সমানে বলছিল, কিনি তুই ভুল করছিস, বিয়েটা করিস না। মা কাজটা ভাঙার চেষ্টাও করলো কিন্তু কাজ ভাঙেনি। মা একসময় অজ্ঞান হয়ে গেছিল বাবা। বিশ্বাস করো, মা আমাদের বিয়ে দেয়নি মা আমাদের বিয়ে। তুমি যখন মাকে জিজ্ঞেস করলে যে মা আমাদের বিয়ে দেখেছে কিনা, তখন মা হ্যাঁ বলল। সেটা সত্যি কথা ছিল বাবা। মা আমাদের বিয়ে দেখেছে কিন্তু ইচ্ছে করে না, আটকে পড়ে।
কোমল, আমি যেটা জিজ্ঞেস করছি উত্তর দাও। তুমি কি ওদের বিয়ে দেখেছো কোমল? মা সবটা বলার আগে তুমি অসুস্থ হয়ে পড়লে, তাহলে নিশ্চয়ই মা তোমাকে সব সত্যি কথা বলে দিত। বাবা, আমি সব সত্যি বলছি, কোনোটা মিথ্যে না। বাবা, সব আমার দোষ, সব আমার দোষ। যা হয়েছে তার জন্য যদি কেউ দোষী হয়ে থাকে, সে হলো আমি। তুমি আমাকে শাস্তি দাও, কিন্তু মাকে শাস্তি দিও না বাবা। মাঝে কোনো দোষ নেই বাবা, সব দোষ আমার। আর আজ আমি মা বলে ডেকেছি। কারণ মা আজকে আমাকে কত বড় বিপদ থেকে বাঁচিয়ে এনেছে তুমি জানো না বাবা। মা না হলে এত বড় ঝুঁকি কেউ নিতে পারে না। কি বললি তুই গিনি? কোমল? কোমল? কোমল তোকে বাঁচিয়ে এনেছে? হ্যাঁ পিসি ঠাম্মা,